সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের ক্যান্ডেলটি হায়ার হাই করেছিল ৬৩০০ পয়েন্টের কাছাকাছি এবং হায়ার লো করেছিল ৬২২৫ পয়েন্ট পর্যন্ত। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকে একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে মার্কেটটি ক্লোজ করেছে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় আজকে শেয়ার বাজারে বেশি হয়েছে। এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ। তো দিনের শুরুতে সেল প্রেশার থাকলেও পরবর্তীতে রিকভারি করে বাই প্রেশারে আপট্রেন্ড গিয়েছে। এটি বাজারের জন্য আসলে একটি স্বস্তিদায়ক। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬২৫৪ পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল ৬২৯৯ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬২২৫ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬২৭৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ২১ পয়েন্ট আপ ট্রেন্ডে গিয়েছে আমাদের শেয়ার বাজার। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে সেল প্রেশার থাকলেও পরবর্তীতে কিন্তু আমাদের বাজারটি বাই প্রেশারে আপ ট্রেন্ড করেছে এবং বর্তমানে একটি ভালো একটি অবস্থানে রয়েছে। তো যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে স্কয়ার ফার্মা, বার্জার পেন্ট, ব্রাক ব্যাংক, খান ব্রাদার্স, আইএফআইসি, ইউসিবি, ইউনিলিভার, ম্যারিকো, প্রাইম ব্যাংক এবং বিকন ফার্মা। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, বিএসসিসিএল, আইসিবি, তিতাস গ্যাস, আইপিডিসি, সোনালী পেপার, বিএসআরএম স্টিল এবং আইডিএলসি। তো আজকে শেয়ার বাজারে ১২৬টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ২২৫টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৪০টি শেয়ারের। তো দর্শক, আমরা যদি এখন ডিএসসিএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২৬৭ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২২৬ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬১৮৯ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩০০ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৪৭ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৪০২ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকের যে ক্যান্ডেলটি আমাদের হায়ার লো করেছিল ৬২২৬ পয়েন্টের কাছে এবং বর্তমানে আমাদের এখানে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে রয়েছিল। তো পরবর্তীতে এখান থেকে সাপোর্ট পেয়ে কিন্তু আমাদের বাজারটি আপট্রেন্ড করেছে এবং আমাদের যে প্রথম যে বিগত দিনের রেজিস্ট্যান্স লাইনটি ছিল ৬২৬৭ পয়েন্টের কাছে এটি কিন্তু ব্রেক করে ফেলেছে। তো বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাজারটি যদি ডাউন ট্রেন্ডে যায় তাহলে ৬২২৬ পয়েন্টের কাছাকাছিতে একটি সাপোর্ট পেয়ে তারপরে কিন্তু আবার আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাবে এবং ৬২৬৭ পয়েন্টের এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে আমাদের সাপোর্ট লাইন ক্রিয়েট করে ফেলবে। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি যে পরিমাণে অবস্থায় আমাদের মার্কেটটি ক্লোজ করেছে ৬২৭৬ পয়েন্টের কাছে, সেখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইয়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু একটি বড় ধরনের আপট্রেন্ড করেছে এবং আরএসআইয়ের বর্তমান ৫০ পয়েন্টের কাছে আশেপাশে অবস্থান করছে। তো পরবর্তীতে আরএসআইটি যদি আপট্রেন্ডে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তী যে আমাদের আরএসআইয়ের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৫৬ পয়েন্টের কাছে এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে তার পরবর্তী অবস্থান রয়েছে ৬২ পয়েন্টের কাছে। তো আরএসআইটি কিন্তু বর্তমানে একটি ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা কোনো কনফার্মেশন পাচ্ছি না। এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউম কিন্তু বর্তমানে নেতিবাচক অবস্থানে রয়েছে এবং রেড ভলিউম ক্রিয়েট করে ফেলেছে। তো আমরা কিন্তু হিস্টোগ্রামের ভলিউম থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। হিস্টোগ্রামের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিও নেতিবাচক এবং হিস্টোগ্রামের ভলিউমটিও কিন্তু বর্তমানে নেতিবাচক। তো যাই হোক, আরএসআইটি কিন্তু বর্তমানে একটি আপট্রেন্ডের র্যালি অবস্থানে রয়েছে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিরও কিন্তু আমাদের একটি ভালো একটি অবস্থানে রয়েছে। তো আমি আপনাদের কাছে আবারও বলছি, বর্তমানে যারা শেয়ার বিক্রি করছেন
প্যানিক সেল করেন না, কারণ বাজারটি আগামীতে একটি ভালো একটি অবস্থানে যাবে এবং আরএসআইটি যেহেতু বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে, তো বাজারটি কিন্তু বড় ধরনের একটি আপট্রেন্ড করার সুযোগ রয়েছে। তো যাই হোক, আপনারা যারা আগামী কার্যদিবসে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই বাজারের মুভমেন্টটি লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। কারণটা হচ্ছে আগামী কার্যদিবসেও আমরা কিন্তু শেয়ার বাজারে কিছু বা সেল প্রেশার লক্ষ্য করতে পারবো। তো দিনের প্রথম ভাগে কিন্তু কিছুটা সেল প্রেশার থাকবে। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই এই যে আমাদের বর্তমানে ৬,২৭৬ পয়েন্টের কাছে যে মার্কেটটি ক্লোজ করেছে, এখান থেকে যদি ডাউন ট্রেন্ডে যায় সেখানে ৬,২৬৭ পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করতে পারে কিনা এটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে ফেলে ৬,২৬৭ পয়েন্টের কাছে, তার পরবর্তী কিন্তু একটি স্ট্রং সাপোর্ট থাকবে ৬,২৫৩ পয়েন্টের কাছে। যদি সেল প্রেশারে ডাউন ট্রেন্ডে যায়ও এই ৬,২৫৩ পয়েন্টের এখান এসে কিন্তু আবার আপ ট্রেন্ড করা শুরু করবে। তো দিনের প্রথম ভাগ বা মধ্যভাগ পর্যন্ত একটু মার্কেটটি ওয়াচ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই আমার মতে ভালো হবে। তো আগামী কার্যদিবসটি নিয়ে বলতে গেলে আজকে যেহেতু আমরা একটি ভালো একটি ক্যান্ডেল পেয়েছি, লেনদেনের পরিমাণটি বিগত দিনের তুলনায় বেশি হয়েছে এবং আরএসআইটি কিন্তু একটি ভালো একটি অবস্থানে রয়েছে এবং এমএসিডি ক্রসওভার থেকে আমরা কোনো কনফার্মেশন না পেলেও আরএসআই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থেকে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। সো আশা করছি যে আগামীকালকে বাজারটি কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে এবং ৬,২৬৭ পয়েন্টের এই যে সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে সাপোর্ট পেয়ে আবার আপ ট্রেন্ড করা শুরু করবে এবং আমাদের যে বর্তমান রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে, এই ৩০০ পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাবে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের শেয়ার অ্যানালাইসিস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে নোটিফিকেশন আইকনটি অন করে রাখতে পারেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।